তোমায় না দেখলে মুর্শিদ বাঁচে না আশেকেরই প্রাণ। তোমার নূরের আলো গো মুর্শিদ, আমায় করো দান। আজও বোধহয় নূরের আলোর অপেক্ষায় বসে রয়েছে বুড়ো মুর্শিদ, কিন্তু কালের নিয়মে নূরের আলো ম্লান হয়েছে আজ। স্মৃতির ভার সইতে অপারগ বর্ধমানের কুলুটিয়া গ্রামের প্রাচীন শাহী মসজিদ। যদিও এই মসজিদে আর ভিড় জমায় না নামাজিরা। ভগ্নপ্রায় শাহী মসজিদ এখন আগাছার নাগপাশে বন্দী, অবরুদ্ধ প্রবেশদ্বার। তবে বাংলার ঐতিহ্য রক্ষার মহান উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই উদ্যোগে প্রাণ ফিরবে কুলুটিয়ার ভগ্নপ্রায় শাহী মসজিদের, আশাবাদী স্থানীয়রা। ৬০০ বছর আগে তৈরি করেছেন বাদশাহ হোসেন শাহ, এবং আমাদের পূর্বপুরুষের মুখের শোনা যে হাঁকান্তর মসজিদ এবং কোষান্তর মসজিদ, হাঁকান্তর মসজিদ এবং কোষান্তর দিঘি এরকম তৈরি করেছিলেন, এবং এই মসজিদগুলো তৈরি করেছিল সুদক্ষ মিস্ত্রিতে এবং বিদেশি মিস্ত্রি। সেই মসজিদগুলো এখন ভগ্ন অবস্থায় হয়ে গেছে। এগুলোকে সংস্কার করার জন্য যে উদ্যোগ রাজ্য সরকার নিয়েছেন, উনি যেন সুনজরে নেক দৃষ্টিতে দেখে যেন সংস্কার করে, এটাই আমাদের কাম্য। এটা যদি নতুন করে সংস্কৃত হতো, পুরনো হয়ে গেছে, যদি আবার নতুন করে যদি আবার নির্মাণ হতো, তাহলে আবার ইতিহাসটা আবার জাগ্রতভাবে থাকতো। কালের করাল গ্রাসের সংকটে মসজিদের অস্তিত্ব চোখে পড়ে না। অরণ্যে ঘেরা জরাজীর্ণ এই মসজিদের কোনো ফলকলিপিও। ইতিহাসবিদদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ, ৫০০ বছরেরও বেশি প্রাচীন এই মসজিদ আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত। সুলতান শাহ ১৫১০ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদ। মূলত শাহের আমলে বাংলা জুড়ে তৈরি একাধিক মসজিদ, ঈদগাহ আর দিঘির অস্তিত্ব চোখে পড়ে। তৈরি হয়েছিল একাধিক বাদশাহী সড়কও। তার সেই কৃতিত্বের অন্যতম নিদর্শন কুলুটিয়া গ্রামের প্রাচীন শাহী মসজিদ। বলে রাখা ভালো, সুলতান হোসেন শাহের তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদ বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের ধারক। ভগ্নপ্রায় মসজিদের গায়ে আজও যে শিল্পের স্থাপত্য বিদ্যমান, জানা যায় বাংলায় পাথর খুব একটা তেমন পাওয়া না যাওয়ায় পোড়া ইটে অর্থাৎ টেরাকোটা শিল্পের উপর ভর করে তৈরি হয় মসজিদ। সুদূর আফগানিস্তান থেকে দক্ষ শিল্পীদের আনা হয়েছিল এই মসজিদ নির্মাণের জন্য। যদিও সেই শিল্প আজ অনেকাংশে ম্লান। বটের ঝুরি আগাছায় ঢাকা পড়েছে মসজিদ। ক্রমশ ক্ষয়ে যাচ্ছে মসজিদের নিখুঁত স্থাপত্য, কারুকাজ। ফিকে হয়েছে মসজিদের সৌন্দর্য। যে বাদশাহ হোসেন শাহ নাকি এই বাদশাহী রোডটা নির্মাণ করেছেন, সঙ্গে পাশে একটা করে দিঘি, একটা করে মসজিদ তৈরি করে গেছেন। তখন সেই সময় পানীয় জলের অসুবিধার জন্য একটা বড় দিঘে এবং মসজিদটা মানুষের ইবাদতের জন্য, মুসলিম সমাজের ইবাদতের জন্য তৈরি করেছেন। ওখানে এই মসজিদ নির্মাণের জন্য দক্ষ লেবার এবং মিস্ত্রি, সেটা আফগানিস্তান থেকে আনা হয়েছিল। এবং ওরা পাকাপাকি ভাগে এখানে কাজ করতো, এবং এই বাদশাহী রাস্তার দুপাশে যেসব গ্রামগুলো আছে ওরা পাকাপাকি ভাবে সেখানেই বসবাস করতে শুরু করে। এটা প্রায় আনুমানিক ৬০০ বছর কে করেছিলেন? বাদশাহ হোসেন শাহ আমলে এটা তৈরি হয়েছে, জানা কথা। বাদশাহ হোসেন শাহ, সেই জন্য এই রোডটা দিয়েছে বাদশাহী রোড হিসাবে। এর পাশাপাশি আমাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা, ঈদগাহ আছে, এমনকি কবরস্থান, সামনে একটা বড় দিঘি। ৫০০ বছর আগে এই মসজিদ তৈরি করেছিল এমনটাই জানা যায়। এই যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি, এই যে পাতলা যে টালি ইট, এই টালি ইটের মসজিদ, তাও এখানে তখন পাথর পাওয়া যেত না বলে ইটের ব্যবহারটাই বেশি হয়েছিল। এবং এই স্থাপত্য যে শিল্পকলা কিন্তু দেখার মতন। তবে মসজিদের পাশে আজও রয়ে গিয়েছে বাদশাহী সড়ক এবং শাহী আমলের দিঘি। ভগ্নপ্রায় মসজিদের হাল ফেরাতে তাই উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী। মাননীয়ার নির্দেশে ইতিমধ্যেই শুরু মসজিদ সংস্কারের কাজ। দিঘি ও সড়ক সংস্কারের পাশাপাশি তৈরি হয়েছে একটি মাদ্রাসাও। এক কথায় কুলুটিয়ার টেরাকোটা মসজিদের অস্তিত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী। পুরাকীর্তি সংরক্ষণে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছেন সবাই। আপাতত মাননীয়ার আনুকূল্যে ৫০০ বছরের জরাজীর্ণ এই শাহী মসজিদের প্রাণ ফেরার অপেক্ষায় এলাকাবাসী। এভাবেই রাজ্য সরকারের অভিনব আয়োজনে বর্তমানের ভিড়েই বেঁচে থাক প্রাচীনত্বের অস্তিত্ব। সুরক্ষিত থাকুক বাংলার প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি। ছন্দে ফিরুক কুলুটিয়ার বাদশাহী মসজিদ। হাঁকান্তর মসজিদ, কোষান্তর দিঘি তৈরি করেছিল, তারই নিদর্শন এই একটা মসজিদ। এখানকার মানুষরা চাইছে দ্রুত সংস্কার হোক এই মসজিদের।
কুলুট গ্রাম থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।